আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। মহসানা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জুলাই সনদ বাস্তবায়নে সংসদে ও মাঠে উভয় স্থানেই সরকারকে চাপে রাখবে জামায়াত ইসলামী। পাশাপাশি জনরায় মেনে নিয়ে সরকারি দলকে সংবিধান সংস্কার পরিষদে শপথ নেয়ার আহ্বান জানিয়েছেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে সিলেট সার্কিট হাউসে গণমাধ্যম কর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন। বিএনপির মধ্যেই রাষ্ট্রপতি হওয়ার মতো যোগ্য লোক আছে জানিয়ে বর্তমান রাষ্ট্রপতি থেকে জাতিকে মুক্তি দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির। তিনি বলেন, দেশ ফ্যাসিবাদ থেকে বিদায় নেয়নি, ফ্যাসিবাদদের একটি স্টেক হোল্ডার এখনও রয়ে গেছে। ঈদের দ্বিতীয় দিনে নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা এবং কুশল বিনিময় করেন। আগামী 23 মার্চ সদর উপজেলার রায়পুর ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী হত্যা মামলায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে 12 দিনের জেল হেফাজতে পাঠিয়েছে পশ্চিমবঙ্গের আদালত। পরবর্তী শুনানি 2 এপ্রিল। তাদের বিরুদ্ধে ফরেনার্স আইনে মামলার পাশাপাশি নতুন করে আনলফুল অ্যাক্টিভিটিস আইনেও মামলা দায়ের করা হয়েছে। এর অধীনে তাদের সর্বোচ্চ সাজা হতে পারে। এর আগে 14 দিনের রিমান্ড শেষে রোববার তাদেরকে কলকাতার বিধাননগর আদালতে হাজির করা হয়। এ সময় সাংবাদিকরা হাদী হত্যার বিষয়ে প্রশ্ন করলে ফয়সাল জানায়, হাদী ছিল জঙ্গি, তবে খুনের কথা স্বীকার করেনি সাবেক এই ছাত্রলীগ ক্যাডার। ঈদের দ্বিতীয় দিনে রাজধানী মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ঈদের আনন্দ উপভোগ করতে সকাল থেকেই পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে অনেকেই ঘুরতে আসেন চিড়িয়াখানায়। চিড়িয়াখানার ভেতরে প্রবেশের গেট থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর খাঁচার সামনে ছিল মানুষের ভিড়। বিশেষ করে শিশুরা প্রাণীগুলো দেখে আনন্দে মেতে ওঠে। দর্শনার্থীরা জানায়, ঈদের ছুটিতে পরিবারকে সময় দেওয়ার জন্য চিড়িয়াখানা একটি ভালো বিনোদন কেন্দ্র। তাই ঈদের আনন্দ ভাগাভাগি করতে তারা পরিবার নিয়ে এখানে ঘুরতে আসেন। ভঙ্গুর অর্থনীতি সত্ত্বেও সরকার সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি হতে দেননি জানিয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের যুদ্ধ দীর্ঘায়িত হলে অর্থনীতিতে চাপ বাড়বে। তাই ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে সংযমী হতে হবে। সকালে চট্টগ্রামে নিজ বাসভবনের সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতির ওপর বাংলাদেশের হাত না থাকলেও দেশে এর প্রভাব পড়ছে। জ্বালানি সংকট মোকাবেলায় সরকার ভিন্ন ভিন্ন উৎস বের করছে। এই ছিল রাতের খবরে। রাত 1টায় রয়েছে মধ্যরাতের খবর। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।